আজকে আমরা শিখতে চলেছি অ্যাডজাস্টমেন্ট কালার। ধরুন এই যে ইমেজটা আছে এর মধ্যে আমি চাচ্ছি এই গাড়ির কালারটা চেঞ্জ করে দিব, অথবা এই যে ইমেজটা দেখছেন আমি চাইছি এই ড্রেসের কালারটা চেঞ্জ করে দিব। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? এই সিস্টেমটা হচ্ছে কালারটা অ্যাডজাস্ট করব আমরা। তো অ্যাডজাস্ট করার জন্য আমরা দেখি যে কিভাবে এটা আমি অ্যাডজাস্ট করেছি। যে আমি এখন এই কালারটা আছে অফ করে দিলাম, কালারটা এরকম যে আগে এটা এক্সিস্টিং এভাবে ছিল, আমি এটা অ্যাডজাস্টমেন্ট করার কারণে কালারটা এরকম পরিবর্তন হয়েছে। ঠিক একই ভাবে আমি যদি এটাকে অফ করে দেই, আমার এক্সিস্টিং ইমেজটা ছিল এরকম, আমি সেটাকে অ্যাডজাস্টমেন্ট কালার অন করার ফলে আমার এটা এই অবস্থায় ফিরে আসছে। তো এখন আমরা জানতে চাইবো এটা আমরা কিভাবে করলাম। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। ঠিক আছে, চলুন শুরু করা যায়। প্রথমে আসি, আমরা এই গাড়ির পোস্টার বা গাড়ির ইমেজটাকে আমরা কালার চেঞ্জ করব। এটার জন্য আমরা এই যে অ্যাডজাস্ট কালার বলে এখানে আমরা একটা কমান্ড দেখতে পাচ্ছি। তো এই প্রিসেট বা এই টুলবারটা যদি আপনার সিস্টেমে না থাকে তাহলে আপনি এই যে এখান থেকে, এটাকে বলে কন্টেক্সচুয়াল টাস্কবার, হ্যাঁ এটা অফ করা থাকলে এরকম থাকবে। তো আমরা আবার এটাকে অন করে নিতে পারি কন্টেক্সচুয়াল টাস্কবার থেকে। ঠিক আছে, এখন এখানে দেখুন এটাকে আমি কাজের সুবিধার জন্য যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারি। এই যে অ্যাডজাস্ট কালার, এখানে আমি যখন প্রেস করব তখন এখানে দেখুন এই যে এরকম কালার এগুলো চলে আসছে, প্যালেট গুলো চলে আসছে। এটা হচ্ছে আমার টোটাল কালার, আর এখানে আমার গাড়ির কোন এরিয়াটা কি কালারের সেটা কিছু আলাদা আলাদা প্রিসেট, মানে পুরো গাড়িটার মধ্যে বা পুরো এই ছবিটার মধ্যে এই কয়টা কালার আছে, এই 6টা কালার এখানে অ্যাডজাস্ট করা আছে। তো প্রতিটাকে আমরা চেঞ্জ করে করে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। এবার আমার গাড়ির কালারটা হচ্ছে এটা, আমি ওখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আসছে আমার হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস। আমি যদি হিউর পরিমাণ এইদিকে বাড়াতে থাকি, দেখেন ম্যাজিক্যালি পুরা কালারের বডি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আমি যদি আবার এইদিকে যাই, যেরকম কালার নিতে চাই, ম্যাজিক্যালি আমি ওটাকে চেঞ্জ করে ফেলতে পারছি। এরপরে আমি এর যদি স্যাচুরেশনটা একটু ডিপার করে দেই তাহলে এটা আরো একদম ব্রাইট একটা ব্লু কালারে চলে আসছে। আরো বেশি নিলে এটা নেভি ব্লুতে চলে যাবে, বা আমি চাইলে যে লাইটিংটাকেও আরো কমিয়ে এটাকে ডিপ ব্লু কালারে নিয়ে যেতে পারি। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সহজ অ্যাডজাস্টমেন্ট। এবার আমরা দেখবো আর একটু অ্যাডভান্স লেভেলের অ্যাডজাস্টমেন্ট। যেমন ধরুন আমি চাইছি এই শুধু ড্রেসটা চেঞ্জ করে দেবো। এখানে মজার ব্যাপারটা দেখুন, এই ড্রেসের সাথে ম্যাচ করা কিন্তু ওর লিপস বা এই যে ফেসের কালার টোনটা, বডির কিছু অংশের কালার টোনটা এর সাথে ম্যাচ করা। দেখুন আমি এটা ম্যাচ করা কিনা সেটা এখানে যখন আমি এখন কালারটাকে অ্যাডজাস্ট করব, এই যে এটা দিলাম, এখন আমার অ্যাডজাস্টমেন্ট কালার টোনটা চলে আসছে। এই সবগুলো টোন হচ্ছে এই পুরা ইমেজটার মধ্যে এই কালার টোন গুলো আছে। ধরুন আমার ড্রেস, এটা আমি মনে করছি এটা হচ্ছে আমার ড্রেস। আমি কি করলাম, এটাকে ক্লিক করে এইবার আমি এর যদি হিউ বাড়িয়ে দিই, দেখুন পুরো ড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট একটা প্রবলেম হচ্ছে এখানে, প্রবলেমটা হচ্ছে এই যে পুরো বডি, এটার উপরে যে বডির সাথে যে কালারটা ছিল, ধরুন আমার কালারটা ছিল আগে এরকম, এখন ওটার সাথে ম্যাচ করেই তো বডির কালার টোনটা দেওয়া হয়েছে। বাট আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, ধরুন আমি এই কালারটা চাচ্ছি, আর একটু ডিপার দিচ্ছি, এখান থেকে আর একটু বাড়াচ্ছি, লাইটনিংটা একটু কমিয়ে নিচ্ছি, তাহলে আমার এটা আরো উজ্জ্বল ভাবে ফুটে ওঠে। বাট প্রবলেম ইজ আমার বডিরও কালার টোন চেঞ্জ হয়ে গেছে। এখন সেটাকে আমি কিভাবে রিকভার করব, এটা হচ্ছে আজকে মেজর শিক্ষণীয়। তো এটা করতে গেলে আমাদের এই যে ইটা আছে, এখানে প্রিসেটটা আছে, যে আমরা যদি এটাকে বলি যে মোর প্রিসেট, এটা দেখবেন এখানে অনেক সময় থাকে না। তো এই যে প্রপার্টি প্যানেলে এটা অনেক সময় থাকে না। তো মোর প্রিসেট অন করে দিলে তখন আমার এই প্রপার্টি প্যানেলটা চলে আসে। যখন আমি এর নিচে যাব, এখানে আমি আরো দেখবো যে বিফোর আফটার, উপরেরটা হচ্ছে আমার আগে কি ছিল আর নিচেরটা হচ্ছে আমার পরে যেটা চেঞ্জ হয়েছে। তো আমি যদি এখান থেকে এই যে কালারটা একটু কমিয়ে দেই, তাহলে দেখবেন উপরে জিনিসগুলো দেখেন, উপরে এই যে ম্যাজিকটা দেখেন, এই যে কিভাবে চেঞ্জ হচ্ছে। ওর পুরো ইমেজের উপরেই কালার টোনটা আগে ছিল। এটাকে আমি যদি একদম জিরো, একদম ই লেভেলে কমিয়ে আনি, তখন দেখবেন এখানে মোটামুটি অনেকখানি কালার টোন সরে গেছে। আমি এটাকে যদি একটু জুম করে আপনাদের দেখাই, অনেকখানি কালার টোন। বাট আমাদের এখানে এখনো কিছু জিনিস রয়ে গেছে, এই যে এখানে কিছু জিনিস রয়ে গেছে, এখানে কিছু জিনিস রয়ে গেছে। আবার আমি যদি নিচের দিকে যাই, এখানে তেমন একটা চেঞ্জেস নাই। আমি উপরের এই অংশটা
কালারটাকে পরিবর্তন করব। এটা কিভাবে করব সেটা হচ্ছে আরেকটা ম্যাজিক। এখানে দেখুন কালার অ্যাডজাস্ট করার পর আমার এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হয়েছে। আমি যদি এটাকে অফ করে দিই আমি কিন্তু আগের অবস্থায় ফেরত যেতে পারছি। তো আমাদের এই লেয়ার গুলোর একটা সুবিধাটা হচ্ছে আমার প্রয়োজন নাই, আমি এটা অফ করে দিলাম। আমার ক্লায়েন্ট যদি বলে আমার আগের অবস্থায় ফিরিয়ে দেন, তখন আমি এটাকে অফ করে দিলাম, আগের অবস্থায় চলে আসলাম। এটা হলো অ্যাডভান্টেজ। এখন আমাকে যেটা করতে হবে, এই যে এখানে একটা লেয়ার মাস্ক তৈরি হয়েছে আমাদের অ্যাডজাস্টমেন্ট করার কারণে, ঠিক আছে? এটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এই মাস্কের উপরে কালার টোনটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমি ব্রাশ প্রিসেট এখান থেকে ব্রাশ সিলেক্ট করব, এই যে ব্রাশ টুল, এখানে চাইলে ব্রাশের সাইজ পরিবর্তন করতে পারি। আর এখানে কালারে এসে আমি ডার্ক টোনটা নিয়ে নেব। উপরের যে ফোরগ্রাউন্ড কালারটা আছে সেটাকে আমি ব্ল্যাক করে দিলাম। এতে যেটা হবে কি, আমার এখানে এইটার কালার গুলো মুছে যাবে, যেগুলো আমরা দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর করে এখান থেকে সরে যাচ্ছে জিনিসগুলো। যেখান থেকে আমি এটাকে এই যে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসছি, আগে যেই টোনে ছিল। হিউজ ম্যাজিক। তো আমরা এখন যদি দেখি আগে যেভাবে ছিল, এখন আমরা এক্স্যাক্টলি ওই জিনিসে পরিবর্তন করলাম। এতে আমার সুবিধাটা হলো আমি শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, বাট আমার আদার ফিচার্স গুলো ঠিকই আছে, বা আদার কালার টোনটা ঠিকই আছে। এই ছিল আমাদের আজকের অ্যাডজাস্টমেন্ট। আমরা কি কি করেছি আবার একটু রোলব্যাক করি। আমাদের গাড়িটা ছিল এই কালার, আমরা সেটাকে করে দিয়েছি এই কালার। আর আমাদের ড্রেসটা ছিল হচ্ছে এই কালারের, আমরা সেটাকে পরিবর্তন করেছি এই কালারে। তো আমরা এই কালার সিরিজের এর আগে আরো দুটো ভিডিও তৈরি করেছি, তো এই প্লেলিস্টে সেটা দেওয়া আছে। যারা এখনো দেখেননি সেটা দেখে নিবেন। কালারের প্রিভিয়াস জিনিসগুলো বা বেসিক টাচগুলো আপনার জানা হয়ে যাবে। তো সামনে কালারের উপরে আরো অ্যাডভান্স লেভেল ফিচার আসছে, তো আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন আর ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।